আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার মার্কেটের যে শেয়ারটি নিয়ে কমিউনিকেশন করব, কথা বলবো সেটা হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক আমার পছন্দের অনেক একটি ভালো শেয়ার। কারণ উত্তরা ব্যাংকের রিটার্ন যদি আমি অন্যান্য ব্যাংকের তুলনায় চিন্তা করি তাহলে অনেক ভালো। শুরুতে আমরা টেকনিক্যাল চার্টে না গিয়ে আমরা এর ফান্ডামেন্টালস নিয়ে কিছু কথা বলি। উত্তরা ব্যাংকের আজকের শেয়ার প্রাইস হচ্ছে 19 টাকা 50 পয়সা। উত্তরা ব্যাংকের শেয়ার হোল্ডিং যদি আমি চিন্তা করতে চাই সেক্ষেত্রে পাবলিকের কাছে আছে 43.16%, ইনস্টিটিউটের কাছে আছে 25.48%, স্পন্সর ডিরেক্টরের কাছে আছে 30, ফরেন ডিরেক্টর আছে 0.77। তো এ থেকেই বোঝা যাচ্ছে যে ইনস্টিটিউট শেয়ার হোল্ডারের কাছে এই শেয়ারটার হোল্ডিং আছে প্রায় 25.5%। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এই শেয়ারটার প্রতি কতটা ইন্টারেস্টেড আমরা এটা থেকেই বুঝতে পারতেছি। আমরা এখন আসি 2024 সালের তার ডিভিডেন্ড ডিক্লারেশন নিয়ে। তো আমরা ওইটাতে দেখতে পাচ্ছি যে তার ইপিএস এসেছে 5 টাকা 79 পয়সা। 5 টাকা 79 পয়সার এগেনস্টে সে আমাকে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 17 টাকা 17.5%, স্টক ডিভিডেন্ড দিয়েছে 17.5%। যদি এটা আমরা মনিটারি ভ্যালুতে কনসিডার করি সেক্ষেত্রে দেখা যায় যে 1 টাকা 75 পয়সা হচ্ছে পার শেয়ারে সে আমাকে দিয়েছে। শুধুমাত্র যদি আমরা ক্যাশ ডিভিডেন্ডের কনসিডারেশনে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েই আমার 1.75 ডিভাইডেড 19 টাকা 50 পয়সা, 8.97% ডিভিডেন্ড ইল্ড স্টক ডিভিডেন্ডের কনসিডারেশন ছাড়া। তো ওই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা একটা লুক্রেটিভ শেয়ার হতে পারে। আমি যদি এটার আরো কিছু ফান্ডামেন্টালসের দিকে যাই, আপনারা যদি দেখেন যে ডিরেক্টররা 21 টাকা 4 পয়সা, 20 টাকা 4 পয়সা, 22 টাকা 25 টাকা 23 টাকা রেটে বিভিন্ন সময় ক্রয় করেছে। তার মানে ডিরেক্টররাও তার ওই শেয়ারটার ওই প্রাইসিং এ হচ্ছে আশাবাদী যে তাদের শেয়ারটা আরো বাড়বে। এখন আমার কাছে প্রিভিয়াস কিছু হিস্টরি আছে যেটা দেখে হয়তো আপনারা একটা ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত, আসলে যার যারটা তার কাছে এক একজন এক এক অ্যাসপেক্টে ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেন, কিন্তু টাকা আপনার ভাই, বিনিয়োগ আপনার। কিন্তু আমি যেটা বলতে পারি কিছু ফাইন্যান্সিয়াল ট্রেন্ড অ্যানালাইসিস আমি যেটা করতে পারি। দেখেন এখানে 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত হচ্ছে উত্তরা ব্যাংকের 1000 টাকা 1200 নিউ শেয়ার যদি আমি ফ্রেশ পারচেস করতাম 2005 সালে, তাহলে ওই হিসাবে আজকে আমার কত টাকা ভ্যালুয়েশন প্লাস হচ্ছে কত টাকা আমি ডিভিডেন্ড পেয়েছি ওইটা আমি ইভালুয়েশন করার জন্য এই চার্টটা মূলত দেওয়া হয়েছে। তো আপনি যদি দেখেন যে প্রিভিয়াস আমার 1200 হোল্ডিং এর সাথে আমি প্রত্যেক বছর 1200 করে হচ্ছে নতুন ফ্রেশ পারচেস করেছি। তো আমার ডিউরিং 19 বছর বয়স, 19 বছর পিরিয়ডে 24,000 হচ্ছে আমি নিউ ফ্রেশ পারচেস করেছি। আর আমার কিউমুলেটিভ টোটাল শেয়ার হয়েছে হচ্ছে আপনার 2,68,000। আর আমার 1200 শেয়ার বেড়ে কত হয়েছে সেটা যদি আমি দেখি, মানে স্টক ডিভিডেন্ড কতটুকু পেয়েছি সেটা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2,44,134 টাকা। আজকের বাজার মূল্য হিসাবে সেটার মূল্যায়ন কত আছে যদি আমরা দেখতে চাই,
2444136 ইন্টু 19 টাকা 50 পয়সা, প্রায় 47,60,652 টাকা। তার মানে আপনি 2004 সালে যদি 2005 সালে যদি 1200 শেয়ার কিনে রাখতেন, তাহলে 1200 শেয়ারের মূল্যমান আজকে আসতেছে বাজার মূল্য 47,60,652 টাকা মাত্র। আর উত্তরা ব্যাংক এই জন্য একটি ভালো শেয়ার, কারণ তারা প্রত্যেক বছরই হচ্ছে কিছু স্টক দেয়, ক্যাশ দেয়। আমার প্রাইস মার্কেট প্রাইস কনসিডারেশনে আমার, যদি আপনি একজন পুঁজি সচেতন বিনিয়োগকারী হন, সেক্ষেত্রে আপনার শেয়ার মার্কেট থেকে আপনি ব্যাংকের তুলনায় বেশি রিটার্ন পেয়ে উত্তরা ব্যাংকের শেয়ারটি কিনতে পারেন। ওই হিসাবে এটা হচ্ছে আপনার জন্য কিছুটা প্রফিটেবল, কারণ 19 টাকা 50 পয়সা ইনভেস্ট করে আপনি যদি 1 টাকা 70 পয়সা রিটার্ন পান, আর এডিশনালি হচ্ছে আপনি 10%-এর বেশি স্টক ডিভিডেন্ড পান, সেক্ষেত্রে আপনার যদি ডিভিডেন্ড ইল্ড বা রেট অফ রিটার্ন কনসিডারেশন করেন, যেটা হচ্ছে 30%-এর অ্যাবভ, যা হচ্ছে আপনার মার্কেটের সঞ্চয়পত্রের তুলনায় বা এফডিআর বা ডিপিএস এর তুলনায় অনেক বেশি। সুতরাং যারা রিস্ক অ্যাভার্জার ধরনের ইনভেস্টর, যারা তাদের পুঁজিকে নিরাপদ রাখতে চান, প্লাস পাশাপাশি হচ্ছে মার্কেটের রিস্ক ফ্রি রিটার্ন যদি আপনি আশা করেন, সেক্ষেত্রে আপনার উত্তরা ব্যাংক একটি বিনিয়োগের উত্তম স্টক হতে পারে, যেটা আমার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামতকে কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ আমার ব্যক্তিগত মতামত একান্তই আমার ব্যক্তিগত, এটা কোনো বাই সেল ইন্ডিকেশন করে, কিন্তু আপনাদের কিছুটা নির্দেশনা বলেন বা গাইডেন্স বলেন, ওই জিনিসটা হচ্ছে অ্যাজ এ ইনভেস্টর আমি প্রথম শর্ত হচ্ছে আমার পুঁজি নিরাপদ রাখা, যেটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ক্যাপিটাল মেইনটেনেন্স। আমি আমার মূল পুঁজি যেটা আছে ওইটাই যেন আমার হাত না লাগে। ওই দৃষ্টিকোণ থেকে কনসিডারেশনে আমি 19 টাকা 50 পয়সায় যদি উত্তরা ব্যাংক কিনি, তাহলে আমি এফডিআর ডিপিএস বা সঞ্চয়পত্রের তুলনায় বেশি রিটার্ন পাবো। আমার মূলধনও হচ্ছে নিরাপদ থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি মোটামুটি কিছুটা ধারণা পেয়েছেন। এটা শেয়ার মার্কেট রিলেভেন্ট আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে যে শেয়ারগুলো নিয়ে আলাপ আলোচনা করবো, ওইগুলোতে আরো ভালো ডিটেলস আলাপ আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ।